নমস্কার, আমি দুর্জয়ের প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স 15 বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্কের রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো, স্থানাঙ্ক রূপান্তর একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সলভ করব, যা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে চলো আমরা ওই ম্যাথটা সলভ করি। এক্সাম্পল 23 নম্বরটা আমরা সলভ করব। এক্সাম্পল 23 বলছে 9x স্কোয়ার প্লাস 5xy প্লাস 7y স্কোয়ার মাইনাস 13 ইকুয়াল 0 সমীকরণ হইতে এক্স ওয়াই পথ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে এই সমীকরণ থেকে এক্স ওয়াই পথ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 23 নম্বর এক্সাম্পল আমরা 23 নম্বর সলভ করব। তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে 19x স্কোয়ার প্লাস 5xy প্লাস 7y স্কোয়ার মাইনাস 13 ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তাহলে এই সমীকরণকে ইহাকে এ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের সহিত তুলনা করি। তাহলে এই সমীকরণকে সমীকরণের সহিত তুলনা করে পাই। এ ইকুয়াল, তাহলে এ ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 19, তারপরে এইচ ইকুয়াল আমরা লিখতে পারি এখানে আছে 5, তাহলে এখানে 2h, সেহেতু আমরা এইচ ইকুয়াল লিখতে পারি আমরা 5/2। যেহেতু এখানে 2h ইকুয়াল 5, তাহলে সুতরাং আমরা এইচ ইকুয়াল লিখতে পারি 5/2। তারপরে এখানে আছে বি ইকুয়াল 7 এবং সি ইকুয়াল -13। তাহলে এর সহিত আমরা তুলনা করলাম। এ ইকুয়াল 19, এইচ ইকুয়াল 5/2, বি ইকুয়াল 7, সি ইকুয়াল -13। তাহলে যেহেতু বলছে এক্স ওয়াই পথ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ধরি এক্স ওয়াই পথ অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ a1 x স্কোয়ার প্লাস b1। তাহলে এখানে এক্স ওয়াই পথ অপসারণ করলে, তাহলে আমরা সমীকরণটা ধরলাম a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার ইকুয়াল আমরা ধরলাম 13। তাহলে এই সমীকরণ থেকে যদি এক্স ওয়াই পথ অপসারণ করা যায়, তাহলে এটাকে আমরা a1 x স্কোয়ার, এখানে b1 x স্কোয়ার, এখানে ইকুয়াল আমরা 13 ধরলাম। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। তাহলে সুতরাং অপরিবর্তক সূত্র অনুসারে পরিবর্তক সূত্র অনুযায়ী a1 প্লাস b1, তাহলে a1 প্লাস b1 এটা ইকুয়াল a প্লাস b ইকুয়াল, যেহেতু এটা অপরিবর্তক a1 b1 আর a আর b সেম, সেহেতু এটা একটা অপরিবর্তক, সেহেতু আমরা লিখতে পারি a1 প্লাস b1 ইকুয়াল a প্লাস b। এটা ইকুয়াল লিখতে পারি এর মান হচ্ছে 19 প্লাস বির মান হচ্ছে 7, তাহলে এটা ইকুয়াল লেখা যায় 26। এখন আমরা নির্ণয় করব a1 b1 ইকুয়াল ab মাইনাস a স্কোয়ার।
তাহলে a1b1 ইকুয়াল লেখা যায় ab মাইনাস a স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে 19, বির মান হচ্ছে 7 মাইনাস মাইনাস এইচ এর মান হচ্ছে 5/2 তার উপর এক্স স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল লেখা যায়, তাহলে 19 দ্বারা 7 গুণ করলে 133 হয়, আর এখানে মাইনাস 5 এর উপর স্কোয়ার মানে 25/2 এর উপর স্কোয়ার মানে 4। তাহলে এটা ইকুয়াল, এখানে লসাগু হচ্ছে 4। 133 সাথে যদি 4 গুণ করা যায় তাহলে হয় 532 মাইনাস এখানে হচ্ছে 25। তাহলে এটা ইকুয়াল লেখা যায় 507/4। তাহলে a1b1 এর মান হচ্ছে 507/4। তাহলে এখন আমরা এখানে কি পেয়েছি, a1 প্লাস b1 এর মান হচ্ছে 26। এখন a1 মাইনাস b1 এর মান বের করবো। a1 মাইনাস b1 এটা ইকুয়াল আমরা লিখতে পারি a1 প্লাস b1 তার উপর স্কোয়ার মাইনাস 4 a1 b1 তার উপর রুট, এটা আমরা লিখতে পারি a1 মাইনাস b। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 26 তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a1 b1 এর মান হচ্ছে 507/4 তার উপর স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল রুট ওভার 26-এর উপর স্কোয়ার করলে 676, আর মাইনাস এখানে আছে 4 কাটা যায়, এখানে আসে 507। তাহলে এটাকে বিয়োগ করলে হয় 507। তাহলে 169 এটা ইকুয়াল 169কে রুট করলে আসে 13। তাহলে a1 মাইনাস b1 এর মান পাইলাম 13, আর a1 প্লাস b1 এর মান পাইলাম 26। এই দুটা থেকে আমরা a এবং b এর মান বের করতে পারবো। তাহলে এটা থেকে আমরা ক্যালকুলেশন করলে, তাহলে ক্যালকুলেশনটা দেখিয়ে দেই। তাহলে সুতরাং a1 প্লাস b1 ইকুয়াল হচ্ছে 26, a1 মাইনাস b1 ইকুয়াল হচ্ছে 13। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে 2a1 ইকুয়াল 13, এখানে আসে 39, এখানে আসে 39। সুতরাং a1 ইকুয়াল আমরা লিখতে পারি 39/2। এখন a1 এর মান আমরা বের করলাম, এখন আমরা b1 এর মান যদি বের করি তাহলে a1 প্লাস b1 ইকুয়াল 26, তারপরে a1 মাইনাস b1 ইকুয়াল হচ্ছে 13। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসে 2b1 ইকুয়াল আসে 13। সুতরাং b1 ইকুয়াল আসে 13/2। এখন আমরা a1 এর মান এবং b1 এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে এখানে আমরা বসাবো a1 এবং b1 এর মান 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি a1 এর মান পাইছি 39/2 এক্স স্কোয়ার প্লাস 13/2 বি স্কোয়ার ইকুয়াল 13। বা এখান থেকে যদি আমরা 2 কমন নেই, এখান থেকে আমরা যদি 2 এখানে গুণ দেই, 2 তো কমন না, এখানে আমরা 2 দ্বারা গুণ করলে এখানে আসে 39 এক্স স্কোয়ার প্লাস 13 বি স্কোয়ার এখানে আসে 26। বা এখন এখান থেকে আমরা 13 যদি আমরা কমন নেই তাহলে এখানে 3 এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 26।
বা সুতরাং আমরা লিখতে পারি 3x² প্লাস b² ইকুয়াল 13। এখানে যদি পাশে ভাগ হয় তাহলে এখানে আসে 2। ইহা হচ্ছে নির্ণয় রূপান্তরের সমীকরণ। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ, এটা হচ্ছে অ্যান্সার।